আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা 5টি ভারতীয় ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রেল কর্মীদের জন্য 78 দিনের উৎপাদন ভিত্তিক বোনাস দেওয়ার সিদ্ধান্ত মন্ত্রিসভায় গৃহীত। কৃষিতে স্বনির্ভরতার মাধ্যমে খাদ্য নিরাপত্তার নিশ্চয়তায় প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা এবং কৃষোন্নতি যোজনাকে কেন্দ্রীয় মন্ত্রিসভা ছাড়পত্র দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে কৌটিল্য অর্থনৈতিক সম্মেলনে ভাষণ দেবেন। 90 আসন বিশিষ্ট হরিয়ানা বিধানসভা নির্বাচনে আগামীকাল ভোটগ্রহণ, সমস্ত প্রস্তুতি সম্পন্ন। ইসরায়েলি সেনাবাহিনী গতরাতে ফের লেবাননের রাজধানী বেইরুটে ভয়াবহ হামলা চালিয়েছে। ভারত আজ মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপে গ্রুপ পর্বে তাদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা মারাঠি, পালি, প্রাকৃত বাংলা এবং অসমিয়াকে ধ্রুপদী ভাষার মর্যাদা দানের সিদ্ধান্ত নিয়েছে। নতুন দিল্লিতে গতকাল মন্ত্রিসভার বৈঠকে এই 5টি ভাষাকে স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করা হয়। এই নিয়ে দেশে মোট ধ্রুপদী ভাষার সংখ্যা হল 11। মন্ত্রিসভার বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একে এক ঐতিহাসিক সিদ্ধান্ত হিসেবে বর্ণনা করে বলেন, দেশের ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে নরেন্দ্র মোদী সরকারের আদর্শের সঠিক প্রতিফলন হয়েছে এই সিদ্ধান্তে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন। ধ্রুপদী ভাষার স্বীকৃতি পাওয়ার ফলে বাংলা ভাষার উৎকর্ষ গবেষণার অনেক নতুন পথ খুলে যেতে চলেছে। কেন্দ্রের কাছ থেকে ব্যাপারে বিভিন্ন সহায়তা মিলবে। প্রতিবছর বাংলার 2 জন বিশিষ্ট গবেষক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পুরস্কারের জন্য মনোনীত হবেন। বাংলা ভাষা গবেষণার একটি উৎকর্ষ কেন্দ্র তৈরি হবে। কেন্দ্রীয় মন্ত্রিসভা রেল কর্মীদের জন্য 78 দিনের উৎপাদন ভিত্তিক বোনাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নতুন দিল্লিতে গতকাল নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়টি অনুমোদিত হয়। মোট বোনাসের পরিমাণ হবে 2029 কোটি টাকা। चेन्नई मेट्रो का फेज 2 कैबिनेट में माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी ने अप्रूव किया है। द फेज 2 ऑफ चेन्नई मेट्रो हैज बीन अप्रूव्ड बाय द यूनियन कैबिनेट चेयर्ड बाय ऑनरेबल प्राइम मिनिस्टर श्री नरेंद्र मोदी जी एट अ प्रोजेक्ट कॉस्ट ऑफ 63,246 करोड़ रुपीस। यहाँ पर जो कॉन्सेप्ट लिया गया है कि वॉकिंग डिस्टेंस में स्टेशन हो, इसी के लिए 120 स्टेशन। आप नॉर्मली देखोगे मेट्रो सिस्टम्स में 1.5 से 2 किलोमीटर में एक स्टेशन आता था, यहाँ पर दिस इज लेस देन 1 किलोमीटर। চেন্নাই মেট্রো রেল প্রকল্পে দ্বিতীয় পর্যায়ের জন্য মিলেছে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন। এই পর্যায়ে 119 কিলোমিটার রেলপথ এবং 128টি স্টেশনের অনুমোদন দেওয়া হয়েছে। এদিকে রেলকর্মীদের মোট বোনাসের পরিমাণ হবে 2029 কোটি টাকা বলে জানানো হয়েছে। এছাড়াও প্রধান প্রধান বন্দর ও ডকের কর্মীদের জন্য সরকার সংশোধিত উৎপাদন ভিত্তিক পুরস্কার প্রকল্প অনুমোদন করেছে। 2020-21 থেকে 2025-26 পর্যন্ত যারা এইসব সংস্থায় কর্মরত তাদের জন্য 200 কোটি টাকার এই আর্থিক পুরস্কার দেওয়া হবে। এর ফলে উপকৃত হবেন 20,704 জন কর্মী। কৃষিতে স্বনির্ভরতার মাধ্যমে খাদ্য নিরাপত্তার নিশ্চয়তায় প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা এবং কৃষোন্নতি যোজনাকে কেন্দ্রীয় মন্ত্রিসভা ছাড়পত্র দিয়েছে। গতকাল নতুন দিল্লিতে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের জানান, কৃষকদের আয় বাড়ানো এবং মধ্যবিত্ত শ্রেণীর খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করতে মন্ত্রিসভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 2024-25 থেকে 2030-31 পর্যন্ত ভোজ্য তেলের বীজ সংক্রান্ত জাতীয় মিশনও মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত হয়েছে। এর জন্য বরাদ্দ করা হয়েছে 10,103 কোটি টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে কৌটিল্য অর্থনৈতিক সম্মেলনে ভাষণ দেবেন। এটি এই সম্মেলনের 3য় সংস্করণ। আজ থেকে শুরু হয়ে আগামী 6 অক্টোবর পর্যন্ত এটি চলবে। পরিবেশ বান্ধব শক্তি উৎপাদনে অর্থ যোগান এবারের সম্মেলনের অন্যতম মূল বিষয়। দেশ বিদেশের বিশেষজ্ঞ এবং নীতি নির্ধারকরা ভারতীয় অর্থনীতি ও দক্ষিণী বিশ্বের সামনে থাকা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জগুলির বিষয়ে আলোচনা করবেন। ইনস্টিটিউট অফ ইকোনমিক গ্রোথ কেন্দ্রীয় অর্থমন্ত্রকের সঙ্গে যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে।
হরিয়ানা বিধানসভা নির্বাচনের জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন। 90টি আসনের জন্য আগামীকাল ভোট নেওয়া হবে। 1031 জন প্রার্থীর মধ্যে 930 জন পুরুষ এবং 101 জন মহিলা প্রার্থী রয়েছেন। হরিয়ানার মুখ্য নির্বাচনী আধিকারিক পঙ্কজ আগরওয়াল জানিয়েছেন মোট 464 জন নির্দল প্রার্থী রয়েছেন। আগামীকাল সকাল 7টায় ভোট গ্রহণ শুরু হবে, চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত। রাজ্যে মোট ভোটারের সংখ্যা 2,3.5 লক্ষেরও বেশি। সুষ্ঠুভাবে নির্বাচন পর্ব সম্পন্ন করতে মোট 20,632টি ভোট গ্রহণ কেন্দ্র করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী গতরাতে ফের লেবাননের রাজধানী বেইরুটে ভয়াবহ হামলা চালিয়েছে। অন্তত 9 জন প্রাণ হারিয়েছেন বলে খবর। দক্ষিণ লেবাননের ওই অঞ্চল থেকে বহু মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যেতে হয়েছে। এদিকে লেবানিজ সেনা হামলার পাল্টা জবাব দিতে শুরু করেছে বলে খবর। গুলি বিনিময়ে 2 সেনাকর্মীরও মৃত্যু হয়েছে। এদিকে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন ইরানের তেল উৎপাদন কেন্দ্রগুলিতে সম্ভাব্য ইসরায়েলি হানার বিষয়টি প্রকাশ্যে এনেছে। একই সঙ্গে ইরানের পরমাণু কেন্দ্রগুলিতে যে কোনো ধরনের হামলার বিরোধিতাও করেছেন তিনি। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের অবস্থা বর্তমানে বেশ উত্তেজনাপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। এদিকে ইসরায়েল ও হেজবুল্লাহর মধ্যে উদ্ভূত উত্তেজনার ফলে সৃষ্ট বিপদ সত্ত্বেও ভারত এবং অন্যান্য দেশ যেভাবে শান্তিরক্ষা অভিযানে তাদের সেনাবাহিনী পাঠাচ্ছে সেজন্য কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। গতকাল পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদের এক গুরুত্বপূর্ণ বৈঠকে গুতেরেস বলেন, রাষ্ট্রসংঘের অন্তর্বর্তী বাহিনী ইউনিফিল লেবাননে নিজস্ব অবস্থানে অনড় রয়েছে। সেখান থেকে রাষ্ট্রসংঘের পতাকা অন্যত্র সরিয়ে নিয়ে যাবার জন্য ইসরায়েল অনুরোধ করলেও তা একই জায়গায় আছে। উল্লেখ্য, প্রায় 900 ভারতীয় সেনা শান্তিরক্ষা বাহিনী ইউনিফিলের অঙ্গ হিসেবে ইসরায়েল ও লেবাননের সীমান্ত ব্লু লাইনে মোতায়েন রয়েছে। আফ্রিকি দেশ কঙ্গোর পূর্বাঞ্চলে লেক কিভুতে নৌকোডুবির ঘটনায় কমপক্ষে 78 জনের মৃত্যু হয়েছে। নৌকোটিতে 278 জনেরও বেশি যাত্রী ছিল বলে জানা গেছে। দক্ষিণ কিভুর মিনোভা শহর থেকে নৌকোটি গোমায় যাচ্ছিল। অত্যধিক ভিড় থাকার কারণে কিটুকু বিমানবন্দরের কয়েক মিটার আগে সেটি ডুবে যায়। নেপালে সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা গতকাল সন্ধ্যা পর্যন্ত 236-এ পৌঁছেছে। এখনও পর্যন্ত 19 জন নিখোঁজ এবং 173 জন আহত। জাতীয় সড়কগুলির দ্রুত মেরামতির কাজ চলছে। গত 27 এবং 28 সেপ্টেম্বর প্রবল বর্ষণে বন্যা ও ধসে 34টি জাতীয় সড়কের অধিকাংশই বন্ধ হয়ে যায়। এখনও 5টি জাতীয় সড়কের ওপর থেকে ধস সরানোর কাজ চলছে বলে জানিয়েছে পরিবহন মন্ত্রক। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি সাংবাদিকদের জানিয়েছেন 4000-এরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে এবং আগামীকাল পর্যন্ত ত্রাণ ও উদ্ধার কাজ চলবে। এদিকে প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত হিমালয়ের কোলের এই দেশটির পাশে থাকার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেপালের ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব কাঠমান্ডুতে এক অনুষ্ঠানে বলেন, প্রধানমন্ত্রী মোদী নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে পাশে থাকার বার্তা দিয়ে চিঠি লিখেছেন। ভারতের গ্রিড ব্যবহার করে নেপাল থেকে বাংলাদেশে 40 মেগাওয়াট বিদ্যুৎ আমদানির জন্য ভারত, নেপাল, বাংলাদেশ একটি ত্রিপাক্ষিক চুক্তিতে স্বাক্ষর করেছে। গতকাল কাঠমান্ডুতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এই প্রথম নেপাল বাংলাদেশকে বিদ্যুৎ বিক্রি করছে। নেপাল ভারত থেকে বিদ্যুৎ আমদানি করে। চুক্তি অনুযায়ী বাংলাদেশ 40 মেগাওয়াট বিদ্যুৎ নেপাল থেকে আমদানি করবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন। সে দেশের নেতৃবৃন্দের সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভারতের প্রতিবেশী প্রথম নীতি এবং সাগর দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে এই সফরে পারস্পরিক সহযোগিতা নিয়ে দুদেশের মধ্যে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। শ্রীলঙ্কায় সাধারণ নির্বাচনের জন্য আজ সকাল থেকে মনোনয়নপত্র জমা দেবার কাজ শুরু হয়েছে। 11 অক্টোবর দুপুর 12টা পর্যন্ত জেলা রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারদের কাছে জেলা স্তরের সচিবালয় এগুলি জমা দেওয়া যাবে। নির্বাচন কমিশন আরও জানিয়েছে, 37টি দল ইতোমধ্যেই সাধারণ নির্বাচনের জন্য জামানতের প্রয়োজনীয় অর্থ জমা দিয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনে জয়লাভের পর অনুরা কুমারা দিসানায়কে 225 সদস্যের শ্রীলঙ্কার সংসদ নির্ধারিত সময়ের 11 মাস আগে ভেঙে দেন। সাধারণ নির্বাচন 14 নভেম্বর অনুষ্ঠিত হবে। ভারত আজ মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপে গ্রুপ পর্বে তাদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। দুবাইয়ে সোফি ডিভাইনে ভারতীয় সময় সন্ধ্যে 7:30টায় খেলা শুরু হবে। আকাশবাণী এই ম্যাচের হিন্দি এবং ইংরেজিতে ধারাবিবরণী সম্প্রচার করবে। অন্য ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে।
শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা 5টি ভারতীয় ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রেল কর্মীদের জন্য 78 দিনের উৎপাদন ভিত্তিক বোনাস দেওয়ার সিদ্ধান্ত গৃহীত। কৃষিতে স্বনির্ভরতার মাধ্যমে খাদ্য নিরাপত্তার নিশ্চয়তায় প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা এবং কৃষোন্নতি যোজনাকে কেন্দ্রীয় মন্ত্রিসভা ছাড়পত্র দিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী গতরাতে ফের লেবাননের রাজধানী বেইরুটে ভয়াবহ হামলা চালিয়েছে। ভারত আজ মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপে গ্রুপ পর্বে তাদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। খবর শেষ হলো।